আমি তো বাড়ি গেছিলাম, তো দেখা করে বাড়ি গেছিলাম। দেখুন, আমরা তো মানুষের সেবার জন্য এসেছি। মানুষ আমাদেরকে ভোটে জিতিয়েছে যে মানুষের সেবা আমরা ঠিকভাবে করব বলে। আমরা 4 বছর ধরে অনেক অপেক্ষা করেছি, অনেক রকমের চিঠি দিয়ে আমরা অনেক রকমভাবে চেষ্টা করেছি যে মানুষের সেবার জন্য আমাদেরকে একটা যে কোনো জায়গা, একটু কর্পোরেশনের মধ্যে ছোট্টখাট্টো একটু জায়গা দিন, যাতে আমরা মানুষের সেবা করার একটু সুযোগ পাই এবং কর্পোরেশনকেও একটু সাহায্য করতে পারি। আমাদের মাধ্যম দিয়ে যতটা করার আমরা চেষ্টা করব। সেটা পেরে উঠিনি, ঠিক আছে, এখন আমাদের সরকার এসছে, এতদিনে পেয়েছি। আশা করছি জনসাধারণের কাজ করার সুযোগ আরও পাবো আমরা সকলে মিলে মিলিত হয়ে। যেটা করা উচিত, আমাদের জেলার সান্নিধ্যও নেব, আমরা স্টেটের সান্নিধ্যও নেব, আমাদের মুখ্যমন্ত্রীর আশীর্বাদও আমাদের সকলের সাথে থাকবেন। তো এইবারে মনে হচ্ছে আমরা ঠিকভাবে মানুষের সেবাটা আরেকটু ভালোভাবে করতে পারবো। এটা তো একদম, আমার তো তাই মনে হয়, কেননা এতদিন ধরে আমরা বলে আসছি, আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছিল না। তো মানুষের উপর যদি মানুষের ট্যাক্সের পয়সা আর মানুষের কাজকর্ম হবে না, আর এদিকে দুর্নীতিগ্রস্ত হয়ে এইভাবে আসানসোল কর্পোরেশন হয়ে চলবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। এটার জন্য তো আমরা লড়াই করে যাচ্ছিলাম, বাইরের থেকে চিঠির মাধ্যম দিয়ে হোক, যেভাবে হোক আমরা লড়াই করে যাচ্ছিলাম। এবারে আরও বেশি করে লড়াই করে মানুষের সেবা করার সুযোগ পাবো এবং দুর্নীতিগুলো তো আমরা এবারে খুলে খুলে বার করবো। আগে গিয়ে আপনারা দেখতে থাকবেন, আমরা সেইগুলো নিয়েও ভাবনা চিন্তা করব। এমনিতে তো আমরা যতটা পরিষ্কার পরিচ্ছন্নতা করার চেষ্টা আমরা করে গেছি এবং এখন তো আমাদের সরকার আছে, নিশ্চয়ই চেষ্টা করব। এর মধ্যেও অনেক দুর্নীতি লুকিয়ে রয়েছে, সেগুলোও আমাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে এবং মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে, মানুষ যাতে ভালোভাবে সেবা পায়, সেই চেষ্টা তো আমরা করব, সকলে মিলেই আমরা করব। আপনাদের কাছে আরেকটা বিশেষ কথা আমাদের জানাবার ছিল যে বোর্ড মিটিং কোনো রকমভাবে এবারে হয়নি। আর সবথেকে বড় কথা, বোর্ড মিটিংয়েও আমাদের সেইভাবে সম্মান এতদিন দেওয়া হতো না। এখন বোর্ড মিটিংয়ে আমরা যাতে সম্মানের সঙ্গে থাকি, সেটা তো আমরা চেষ্টা করবই। এবং আমরা যে মানুষের জন্য কিছু বলতে যাচ্ছি, আমাদের মুখ সবসময় বন্ধ করে রাখা হতো, এইবারে তো আর সেটা হয়ে উঠবে না। চেষ্টা করতে পারি, তার জন্য লড়াই করতে পারি। এখন তো আমাদের হাতে পুরোপুরি এই বোর্ড আসেনি, আমরা তো মানুষের ভোটে জিতে এসেছি না। কিন্তু এই বোর্ড, যে গত বোর্ড যেটা রয়েছে, সেই বোর্ড কিভাবে জিতেছে সেটা গোটা জনসাধারণ দেখেছে। তো আপনাদের সকলের সান্নিধ্য আমরা আশা করব। প্রচুর নজর রাখতে হবে, কেননা এতদিন এই 4 বছর যেভাবে মানুষের সেবা হয়নি, আজ আমাদের সরকার, বিজেপি সরকার আসার পরে যেভাবে সব রকমের স্কিম হচ্ছে, সেই স্কিমগুলো তো আমাদেরকে এবার দেখতে হবে যে তারা ঠিকঠাকভাবে কর্পোরেশনে কাজ করছে কি করছে না। এবারে আশা রাখছি আমরা সব রকমভাবে সেই সাহায্যগুলো মানুষকে করতে পারবো এবং মানুষ সব রকম সুযোগ সুবিধা পাবে। ও মর্যাদাবাদ দেবে কি? বিরোধী দলনেত্রী সব সময় আছে, দলনেতা সব সময় আছে, এইসব নিয়ে কি বলবো? যদি আটকানোর থাকে, কারুর যদি আটকানোর থাকে, যদি দুর্নীতি চলবে, তো আটকানোর জন্য তো পথ রয়েছে, সবই রয়েছে।